হাই বন্ধুরা, আজকে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে। আজকে আমরা এই গ্রো ব্যাগটার থেকে আমরা গাছটারে বার করে সেটা এই যে কার্টুনটা আছে এটার মধ্যে গাছটারে লাগাইবো। তো আমি আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমরা গাছটা নার্সারির থেকে নিয়ে এসেছিলাম। দেখেন কি সুন্দর আমরা ধরছে, কি সুন্দর আমরা ধরছে। এটার মধ্যে আছে 3টা, এটার মধ্যে আছে 1টা, এটার মধ্যে আছে, প্লাস এটার মধ্যেও আমরা আছে। তো দেখেন আমরার ভরে গাছটা বাঁকা হয়ে যেতেছে গা, কি সুন্দর আমরা হয়েছে। এর আগে আরো ছিল আমরা, তো ওই দিয়ে আমি রাখতে পারছি না বানরের লেগে, বানরে বাইরে বাইরে ফালাই দেয়। তো চেষ্টা করছি যতটুকু রাখতে পারি দেখাশোনা করে রাখছি, সেটা এতটুকু এখন পর্যন্ত আছে। তো আজকে আমরা গাছটারে এটার মধ্যে থেকে ছড়াইয়া এটার মধ্যে লাগাবো, কারণ এটার মধ্যে একদম মাটি নাই এবং গাছে যে আমরা আইসছে এটার কারণে মাটির যে খাবারটা আসলে এটা গাছটা পুরোটা সম্পূর্ণ নিয়ে নিছে, যার কারণে মাটির মধ্যে কোনো খাবার নেই। আর যদি এটা থেকে আমরা যদি না সরাই নেক্সট ডে এটার মধ্যে আর ভালো কোনো ফলন আইতো না। তো যাতে ভালো ফলন আয় তার জন্য আগে ব্যবস্থা করতে লাগতো। ব্যবস্থা কি, আমরা এটার মধ্যে বড় জায়গাটার মধ্যে এটা লাগাইতে লাগতো। আপনারা জানেনই আমরা একটু বড় জায়গা লাগে, বড় জায়গা ছাড়া আমরা সেভাবে গ্রো করে না। তো আজকে এটার থেকে বার করবো, বার করে সেটা গাছটারে এটার মধ্যে লাগাবো। তো এটার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হয়েছে যে সেটা আমরা গাছটারে এখন এই গ্রো ব্যাগটার থেকে বার করে সেটা এটার মধ্যে লাগানি। তো দেখি কিভাবে বার করে সেটা আজকে লাগাইতে পারি, দেখতে থাকুন ভিডিওটা। তো গাছটা বার করে নিলে আমরা এটা নিয়ে নিছি, এটা দিয়ে সেটা আমরা যে সাইডের যে মাটিটা আছে এটা হালকা হালকা গ্রো ব্যাগটা থেকে ছড়াই দেবো, যাতে গাছটা যাতে ইজিলি যাতে ব্যাগটা থেকে বার হইতে পারে। বন্ধুরা, আপনারা সবসময় মনে রাখতে লাগবো গ্রো ব্যাগ থেকে বার করার আগে মাটিটা হালকা একটু শুকাই নিতে লাগবো। যদি মাটিটার মধ্যে যদি জল থাকে বেশি পরিমাণে, তাহলে গ্রো ব্যাগটা থেকে গাছটা বাড়িত না এবং জলটার লেগে প্রবলেম করবো গাছটা বার করতে। আমরা মাটিটা প্রথমে শুকাই এসে তারপরে গাছটা বার করবো। আমরা কিন্তু গ্রো ব্যাগটাকে কাটতেও পারতাম, আমি কেলিকে গ্রো ব্যাগটাকে কাটতে পারি, কারণ এটা হচ্ছে একটা প্লাস্টিক যে জাতীয় পদার্থ, এটাতে আমরা ফালাইয়া তো লাভ নাই। এর মধ্যে নেক্সট আমরা এই গ্রো ব্যাগটার মধ্যে অন্য আরেকটা গাছ লাগাইতে পারবো। প্লাস্টিক যত ফালামো তত আবর্জনা তৈরি হইব। যদিও এটা বস্তা জাতীয় একটা মেটেরিয়াল, তো এটা তাড়াতাড়ি পচে, কিন্তু তাও আমরা এটাতে এত সহজে ফালাইতাম না। এটার মধ্যে একটা গাছ লাগাই। অনেক কষ্টের পর গাছটা বাইরিল। দেখেন ভিতরের রুটগুলি কি সুন্দর, একটা রুটও পচা নাই। তো আজকে আমরা গাছটাতে যে লাগাইবো, আমরা সাইডের মাটিটা এত পরিমাণে সরাইতাম না। আমরা যে কোনো গাছ লাগানোর আগে সাইডের মাটিটা কিছুটা পরিমাণে সরাই দিই। আমরা কেন সরাই গাছের মাটিটা, কারণ মাটিটা সরাইলে পরে গাছটা নতুনভাবে শিকড় যে মেলে, শিকড় নতুন মাটিটার সাথে অ্যাডজাস্ট হইতে পারে খুব তাড়াতাড়ি। আর পুরান যে মাটিটা থাকে, যেটা আমরা নার্সারি থেকে নেওয়ার পরে যে মাটিটা গাছের সঙ্গে থাকে, ওই মাটিটা তারা এঁটেলো মাটি ইউজ করে, যার কারণে গাছের শিকড়গুলি বাড়িতে পারে না। ওই মাটিটা যেটা আছে এটার মধ্যেই সীমাবদ্ধ থাকে বেশিরভাগ। খুব তাড়াতাড়ি যাতে শিকড়গুলি বাইরে এসে আমরা নতুন মাটিটার সাথে অ্যাডজাস্ট হতে পারে, তাহলে আমরা সাইডের মাটিটা সরাই দিই। কিন্তু এই গাছটা থেকে আমরা সাইডের মাটিটা সেই পরিমাণে সরাইতাম না, হালকা হালকা সরাইমো, কিন্তু বেশি পরিমাণে সরাইতাম না। কেন বেশি পরিমাণে সরাইতাম না, কারণ আমার কাছে গাছটা ওই ছায়া জায়গার মধ্যে রাখার মতো জায়গা নেই। আজকে রোদ্রের মধ্যে গাছটা রাখতে লাগবো। যদি রোদ্রের মধ্যে রাখি গাছটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো তার লাগে আমরা গাছটারে এত পরিমাণে মাটি সরাইতাম না, যাতে গাছটা কোনো ধরনের এফেক্ট না হয়। কারণ গাছ লাগালে পরে কমসে কম 3-4 দিন ছায়া জায়গার মধ্যে রাখতে লাগে, নাহলে গাছটা শখে চলে যায়, যার কারণে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা বাইরে জায়গা। ভিডিও বানানো লেগে এই জায়গাটার মধ্যে একটা কিছু দিয়ে ছায়ার মতো ব্যবস্থা করছি, কিন্তু এত বড় একটা কার্টুনে নিয়ে সেটা রাখার মতো জায়গা এত জায়গা নাই। তো তার কারণে গাছটারে হালকা হালকা মাটিটা সরাবো, সরাই এর মধ্যে লাগাবো। তো বন্ধুরা, গাছটা লাগানোর আগে একটা জিনিস আমি দেখাই দিই। এখানে এর মধ্যে মাটিটা তো আমি আগে রেডি করে রাখছিলাম। আমি অন্য ভিডিওর মতো দেখাইছি মাটি কিভাবে রেডি করে বা মাটির মধ্যে আমি কি ইউজ করি বা কেমনে বানাই মাটিটা। তো আজকে আর দেখাইতাম না মাটিটা কিভাবে আমি রেডি করছি। তো আরেকটা জিনিস দেখাইতেছি, যেখানে এত বড় কার্টুনটা, এটার মধ্যে ড্রেনেজের লেগে আমি এই জায়গার মধ্যে একটা হোল রাখছি, এই জায়গার মধ্যে একটা হোল রাখছি, প্লাস এই জায়গার মধ্যে একটা হোল রাখছি। চারিদিকে এদিকে পিছন দিকে আরো দুইটা হোল আছে, নিচে হোল আছে, মিডলে দুইটা। তো প্লাস
6টার মতো হোল করে রাখছি, যাতে জলটা যাতে খুব ইজিলি বেড়ে যায়। মাটিটা এই জায়গা থেকে আমরা কিছু ছড়াইয়া গাছটা সুন্দর করে এই জায়গাটার মধ্যে বসে দেবো। মিডিলে একটা গর্ত বানিয়ে নিলাম গাছটাকে বসার লেগে, আর হালকা হালকা সাইডের থেকে কিছু মাটি ছড়াই দেবো। মাটিটা কি কাঁঠাল মাটি, যেটার কারণে খুব শক্ত হয়ে গেছে মাটিটা, যার কারণে এটা থেকে রুট সেইভাবে বার হইতেছে না। তো আমি মাটিটা বানাইছি একদম ভিডিও করে বানাইছি, যাতে রুট যাতে খুব ইজিলি যাতে গ্রো করতে পারে। নিচে দিয়া কিছু কেটে দেবো। বাস এতটুকুই, আজকে আর মাটি সরাইতাম না। আর বাকি যে মাটিটা আছে, সাইডে যে মাটিটা আছে, এটা যদি এইটার লগে অ্যাডজাস্ট হয় তো ভালো, আর যদি না হয় কিভাবে আমরা মাটিটা পরে এই জায়গা থেকে সরাইমু, যে আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে সরাইমু। তো গাছটা সুন্দর করে বসে দিই মিডিল। বাস গাছটা সুন্দর করে এই জায়গার মধ্যে লাগাই নিলাম। এখন আমরা এটার মধ্যে একটা যে কোনো বাঁশ দিয়ে সেটা এটার মধ্যে বাইন্ধে দেবো। না বাঁধলে কি হইব, ওই গাছটা দেখতেছেন যে আমরা যেটি আছে এটির ভরে গাছটা বাঁকা হয়ে গেছে। তো ইন ফিউচারে গাছটা এই জায়গার মধ্যে ভাঙতে পারে, তো আমরা এই জায়গার মধ্যে যেগুলো একটা কিছু দিয়ে এসে বাইন্ধে দেবো। আর একটা কারণ হচ্ছে যে যদি আমরা এটার মধ্যে অখন যদি সুদা করে না বাঁধি, গাছটা আস্তে আস্তে বাঁকা হয়ে যাবো, যে সাইডে গাছটা ঢুকছে ওই সাইডে বাঁকা হয়ে যাবো। তো গাছটা যাতে সোজা থাকে তার লাগেও কিছু একটা বাঁশ বাইন্ধা দেওয়ানো দরকার, আর গাছটা যাতে না ভাঙে তার লাগেও গাছটারে কিছু দিয়ে বাইন্ধা দেওয়ানো দরকার। এটা আমরা আজকে এটা সাইডে বসাইয়া এটার মধ্যে গাছটারে বাইন্ধা দিই। বাস বাইন্ধা দিলাম, কমপ্লিট। এখন আমরা এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে সেটা বাস রেখে দেবো কিছুদিন রাখা দেওয়ার পরে আবার নতুন করে গাছটা নতুন করে গ্রো করবো, নতুন করে আবার পাতা আইব, নতুন ফল আইব। সুন্দর করে জল দিয়ে দিলাম, মাটিটা যাতে সুন্দরভাবে বয়ে যায়, মাটিটার ভিতরে যদি কোনো ধরনের এয়ার না থাকে। এটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে অন্য আরেকটা গাছ নিয়ে এসে। তো আজকের জন্য টাটা।